বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল শুরু হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা হয়তো নিউজিল্যান্ডকে ইঙ্গিত করে মনে মনে বলছিল, আজকে তোদের ধুতি খুলে ছেড়ে দেবো। মানে এটা একটা সিরিয়াস নোট। ব্যাটিং এ যারা নেমেছে, যেভাবে নেমেই 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়েছে, আপনি কাকে ছেড়ে কার প্রশংসা বাদ দেবেন সেটার একটা লিস্ট করা মুশকিল হয়ে যাবে। ধরুন যদি প্রথমে অভিষেক শর্মার কথা বলি, চমৎকার একটা 50 করে আউট হয়ে গেলেন। এরপর আসলেন কে? ঈশান কিষান আসলেন, এসে সেই একই অবস্থা তিনি করে গেলেন। এরপর সঞ্জু স্যামসনের কথা আলাদা করে বলার কিছু নেই। লাস্ট 2 ম্যাচ ধরে তিনি যে পারফরমেন্স চালিয়ে গেছেন, ফাইনালেও সেটা তিনি বজায় রেখেছেন। শেষের দিকে এসে শেষ ব্রেকটা কে মেরেছেন? শিভাম দুবে মেরে গেছেন। প্রত্যেকটা ওভারে ভারত যেভাবে তাণ্ডব চালিয়েছে, নিশ্চল দর্শকের মতো নিউজিল্যান্ডের দেখা ছাড়া আর কি কিছু করার ছিল? মানে ব্যাটিংকে যদি আপনি মহাকাব্যিক কোনো ধারা হিসেবে বর্ণনা করতে যান, বোলিংকে আপনি সাহিত্যের ধারায় কোন স্তরে রাখবেন? ব্যাটিং বোলিং মিলে এক মোহনীয় জাদু দেখিয়ে দিয়েছে ভারত। ভারতের বিশ্বকাপ জয় এমন একটা চমক তৈরি করেছে, তাদেরকে টি-20 কিংবা ওয়ানডে যে ফরম্যাটে চিন্তা করা হোক, বর্তমানে তাদের উচ্চতা এমন স্তরে চলে গেছে, কোনো দল তাদেরকে কোনো বড় টুর্নামেন্টে বলে কয়ে যে হারাবে সেই সম্ভাবনা একদমই নেই। জাস্ট উবে গেছে মনে হয়। মনে করুন জাসপ্রীত বুমরা বল নিয়ে নামছেন, কোন ব্যাটার এমন আছেন যার মধ্যে আতঙ্ক কাজ করে না? ভারতীয় দলে আছেন আরেকজন নীরব পারফর্মার, যিনি হচ্ছেন অক্ষর প্যাটেল। ইনি কিন্তু যেন তেন কোনো অলরাউন্ডার না, কিন্তু তাকে নিয়ে কতটা আলোচনা হয় ক্রিকেট বিশ্বে? খুব একটা আলোচনা অন্যান্য অলরাউন্ডারদের মতো কিন্তু হয় না। কিন্তু গেম চেঞ্জারের ভূমিকায় এই ম্যাচে আপনি কি তাকে পিছিয়ে রাখতে পারবেন? মানে পুরো ভারত টিমটা এখন এমন স্তরে পৌঁছেছে, যার বিপক্ষে কোনো দল জিতবে সেই আশা রাখাটাই এখন যেন দুঃস্বপ্ন হয়ে গেছে।